তো আজ এখন হচ্ছে আমরা টাইপ 2 এক্স টেন্ডস টু 0 এটার অঙ্ক করব। তো এক্স টেন্ডস টু 0 থাকলে চলক এক্স কে আমাদের লবে নিতে হবে, হরে কোনো চলক থাকা যাবে না। চলক এক্স হোক, এ হোক, বি হোক, এন হোক, যাই হোক, লবে কোনো এক্স থাকা আর হরে কোনো এক্স থাকা যাবে না। সব এক্স অর্থাৎ চলক লবে নিতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানেও সাড়ে ছয়টা ম্যাথ দিয়েছে, ছয়টা ম্যাথ থেকে আমি একটা ম্যাথ দেখাচ্ছি যেটা একটু জটিল তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে, সেটা করাবো। তো এখন একটা ম্যাথ আছে, লিমিট x tends to 0 1 minus x by p by x e to the power minus 1 from, আমরা অ্যান্সারে যাই, from binomial theorem। 1 minus x by p by x। তো এটার একটা সূত্র, আমরা যেটা আমি প্রথমে যে সূত্রগুলো মুখস্থ করতে বলছিলাম সেই সূত্র, এটা হচ্ছে এই সূত্রের আকার 1 minus x whole to the power n, 1 minus nc1x plus nc2x square minus nc3x cube plus dot 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 plus infinity। দেখো এটা কিন্তু এই আকারে আছে, 1 minus x by p, x এর জায়গায় x by p আছে, n এর জায়গায় p by x আছে। তো এটাকে যদি আমরা বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী এভাবে বিস্তৃতি করি তাহলে কি আসবে, 1 মাইনাস n কি পাওয়ারে যেটা আছে n c1 পাওয়ার c1, তো পাওয়ার আছে p by x c1 আর x। তো এখানে x আছে এই অংশটা, x এর বদলে x, এখানে x এর বদলে আছে x by p, তো আমরা x by p প্লাস p by x c2 x square by p square minus p by x c3 x cube by p cube plus dot 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 plus infinity। 1 মাইনাস, তো আমরা কম্বিনেশন 1 অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল মান তো 1, তো সেই জন্য আমরা 1 আর দেওয়ার দরকার নেই, এভাবে রেখে দিই। p বাই x কম্বিনেশন 1 1 ফ্যাক্টোরিয়াল মান 1, তো ইনটু 1 দেওয়ার দরকার নেই, আর x বাই p আছে প্লাস p বাই x আর এখানে আছে কম্বিনেশন 2 অর্থাৎ p বাই x ইন্টু p বাই x মাইনাস 1 divided by 2 factorial into x square by p square minus এখানে আছে c3 অর্থাৎ 3 factorial p by x minus 1 p by x minus 2 আর এই যে x cube by p cube, এটা আমি এখানে লিখি x cube by p cube plus dot dot। তো এখানে p p কাটা x x কাটা 1 minus 1 থাকলো প্লাস এখানে আছে p বাই x x স্কোয়ার বাই p স্কোয়ার, p দিয়ে p স্কোয়ারে কাটলে p, x দিয়ে x স্কোয়ারে কাটলে x, অর্থাৎ x বাই p আছে এখানে। তো আমরা 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই 1 বাই 2 ফ্যাক্টোরিয়ালটাকে আলাদা করে নিলাম, p বাই x মাইনাস 1 বাই মাইনাস 1, এই যে 1, এই পদটাই সিমিলারলি এখানে নিয়ে আসলাম, আর কাটাকাটি করে আমরা কি পেয়েছিলাম, x বাই p, x বাই p। সেম ভাবে এখানেও আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে আলাদা করে নিয়ে আসি, আর এই p বাই x কে x কিউব বাই p কিউব দ্বারা গুণ করলে p কিউব কাটাকাটি p স্কোয়ার, x কিউব কাটাকাটি x স্কোয়ার, তো x স্কোয়ার বাই p স্কোয়ার থাকে। আর এই দুইটা পদ যেভাবে আছে সেভাবেই তো আছে, p বাই x মাইনাস 1, p বাই x মাইনাস 2, আর এখানে হচ্ছে কি x স্কোয়ার বাই p স্কোয়ার, x স্কোয়ার বাই p স্কোয়ার প্লাস ডট 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 1 মাইনাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন p বাই x ইন্টু x বাই p গুণ করলে কি x x কাটা p p কাটা, অর্থাৎ 1 মাইনাস 1 ইন্টু x বাই p, তো x বাই p মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল p বাই x মাইনাস 1। এখন x স্কোয়ার বাই p স্কোয়ার, তো এটাকে আমরা যদি ভেঙে লিখি, এখানে একটা x বাই p দিয়ে দিলাম, আর p বাই x মাইনাস 2 এর সাথে আরেকটা x বাই p দিয়ে দিই। দেখেন দুটোটা কিন্তু সেমই আছে, x স্কোয়ার বাই p স্কোয়ার আছে না, তো x x গুণ করলে x স্কোয়ার, p p গুণ করলে p স্কোয়ার সেমই থাকলো, বাট আমরা ম্যাথ করার সুবিধার্থে এইটার সাথে একটা x বাই p আনলাম, আর এইটার সাথে একটা x বাই p আনলাম। তো 1 মাইনাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস x বাই p মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল
p by x into x by p, p কাটা x x কাটা 1 minus 1 into x by p তো x by p, আবার p by x into x minus p কি হবে 1 minus 2 দিয়ে গুণ দিলে 2x by p plus dot dot dot। তো এখন দেখেন আমাদের যে বলছিলাম x টেন্ডস টু 0 থাকলে হরের মধ্যে কোনো চলক থাকা যাবে না, সব চলক লবে যেতে হবে। এখানে চলক কি x আছে না, চলক কি x আছে না, তো x টেন্ডস টু 0। তো এখন দেখেন চলক x, কোনো x আমাদের হরের মধ্যে নেই, প্রত্যেকটা x লবে চলে গেছে। তো সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে চলে আসছি। এখন শুধু লিমিট বসানোর পালা। লিমিট x টেন্ডস টু 0 1 minus x by p p by x is equal to, এখন যেখানে x আছে সেখানে আমরা 0 বসাই দিব। 1 minus 1 plus 1 by 2 factorial 1 minus, দেখেন এখানে যদি 0 বসে 0 ভাগ p কি 0 1 minus 0 minus 1 by 3 factorial 1 minus আবার কি 0 বসালে 0ই পাবো 1 minus 0, আবার এখানে যদি x is equal to 0 বসে তাহলে তো এই পুরাটা পদ কি 0 হয়ে যাবে 0 প্লাস ডট ডট ডট। তো আমরা কি পাচ্ছি 1 minus 1 plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus dot dot। এখন এটা কেমন আসছে, এটা কিন্তু হচ্ছে e ইনভার্স 1 এর সূত্র। আমি যে সূত্রগুলো ফার্স্টে মুখস্থ করতে বলছিলাম সেই সূত্রটাই এখানে আসছে, অর্থাৎ e ইনভার্স 1 এর সূত্র আসছে। আপনারা দেখেন e ইনভার্স 1 এর সূত্র কি আছে, 1 minus 1 plus 1 by 2 factorial minus 1 by 3 factorial, এটাই এখানে আসছে 1 minus 1 plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus dot dot e minus 1। তো আমাদের এই টাইপ থেকে আমরা একটা অঙ্ক করিয়ে দিলাম, ইনশাআল্লাহ বাকিগুলোও পারবেন।